আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় 2024-25 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে অংশগ্রহণকারী প্রাণপ্রিয় যোদ্ধাগণ, বিশেষ করে তোমরা যারা কমার্সের আছো, তোমাদের একটা কমন প্রশ্ন। কি প্রশ্ন জানো? এবং এই প্রশ্ন নিয়ে তুমি খুবই চিন্তিত অবস্থার মধ্যে আছো। স্যার, আমি তো কমার্সের স্টুডেন্ট, তো সেই ক্ষেত্রে আমার কি সি ইউনিটে পরীক্ষা দেওয়াটা বেস্ট হবে, নাকি বি ইউনিটে পরীক্ষা দেওয়াটা বেস্ট হবে, নাকি দুইটা ইউনিটেই আমি পরীক্ষা দিব? স্যার, আমি কি করব, আমি বুঝতে পারছি না। আপনি আমাকে একটা সঠিক পরামর্শ দেন। আমার কাছে না হলেও অন্তত হাজারের উপরে স্টুডেন্ট এই কমেন্ট করেছো, আমার কাছে জানতে চেয়েছো, আর তাই তোমাদের সকলের এই মন্তব্যের ভিত্তিতে আমি একটি ভিডিও বানাতে বাধ্য হলাম। সুতরাং তোমার মনেও যদি এই প্রশ্ন থেকে থাকে, তাহলে আজকের ভিডিওটি ওয়ানলি ফর ইউ। মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত একদম সূক্ষ্মভাবে দেখার চেষ্টা করো, তাহলে একদম এই প্রশ্নের ক্লিয়ার একটা ধারণা তুমি পেয়ে যাবা। এবং লাস্টে আমি বলে দিব তোমার আসলে করণীয়টা কি, বা আমার ব্যক্তিগত অভিমত তোমার জন্য কি, সেটা আমি লাস্টে সিদ্ধান্ত জানিয়ে দিব। সুতরাং শেষ পর্যন্ত তোমাকে দেখতে হবে, ভিডিওটি না টেনে দেখতে থাকো ইনশাআল্লাহ। দেখছো প্রশ্ন, চিন্তিত অবস্থার মধ্যে তুমি আছো। চলো আমরা এরপরে যাচ্ছি যে কি রয়েছে আসলে আমাদের এই জায়গাটিতে। দেখো একটু, এই দেখো সি ইউনিটে ভাইয়া তোমার আসন রয়েছে কিন্তু কত, 1050টি আসন রয়েছে। তুমি তো মনে করো বাবা 1050টি আসন, কিন্তু আসলে কি 1050টি আসন? না, এই জায়গাটিতে তোমাকে একটু খেয়াল করতে হবে, মনোযোগের সাথে এই বিষয়টি তোমাকে একটু বুঝতে হবে। তোমরা যারা পিওর কমার্সের আছো ভাইয়া, হ্যাঁ কমার্সের তোমরা যারা আছো, তোমাদের কিন্তু দেখো সব মিলিয়ে 930টি আসন রয়েছে। তার মধ্যে আবার কি জানো, মেধার মাধ্যমে মাত্র 856, আর কোটাতে হচ্ছে 74। হ্যাঁ, যদিও 23-24 সেশনে যেটা ছিল আমি সেটাই বলছি, হয়তো কোটা সামনে থাকবে কি থাকবে না সেটা আই এম নট শিওর এট প্রেজেন্ট। তো যা ছিল গত বছর সেটা অনুযায়ী আমি তোমাদেরকে বলছি, হয়তো যদি আপডেট কোনো সার্কুলার আসে আমি আবার তোমাদেরকে জানিয়ে দিব কোটা থাকবে নাকি থাকবে না। এখন পর্যন্ত যেটা আছে সেটা আমি তোমাদেরকে বলছি। তথা তুমি 856টা সিটের মধ্য থেকে তোমাকে একটা সিট কিন্তু বেছে নিতে হবে। তোমার এইটা ভাবার সুযোগ নেই যে 1050টি আসন রয়েছে, বুঝতে পেরেছেন? এরপর হচ্ছে বিজ্ঞান শাখা থেকে যারা আসে, বিজ্ঞানের স্টুডেন্টরাও তোমাদের সাথে কমার্সে পরীক্ষা দিতে পারে। হ্যাঁ, আচ্ছা, তাদের জন্য 95টি আসন রয়েছে। মানবিকের যারা, এরাও কিন্তু কমার্স ওয়ালাদের সাথে পরীক্ষা দিতে পারে, তাদের জন্য 25টি আসন রয়েছে। তথা কমার্সের 1050টি আসন রয়েছে। তবে তোমাদের জন্য কিন্তু এইটা, কমার্সের স্টুডেন্ট যদি তুমি হয়ে থাকো, তোমার জন্য কিন্তু এইটা। সো এইটা তোমাকে মাথায় রাখতে হবে যে 856টি সিটের মধ্যে লড়াই করে, যুদ্ধ করে একটি আসন আমাকে ছিনিয়ে নিতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো বি ইউনিট যেটা, সেখানে 2934টি আসন, প্রায় 3000-এর কাছাকাছি আসন রয়েছে। কিন্তু তুমি যদি কমার্সের স্টুডেন্ট হয়ে থাকো, তোমার আসন রয়েছে এই জায়গাটিতে মাত্র 283টি আসন। বুঝতে পেরেছো? কত বলো তো, মাত্র 283টি আসন তোমার রয়েছে। তার মানে এখানেও কিন্তু বেশ মোটামুটি ভালো একটা সুযোগ কিন্তু কমার্সের স্টুডেন্ট তোমাদের কিন্তু রয়েছে। আবার বিজ্ঞান শাখার যারা আছো, তারাও কিন্তু বি ইউনিটে পরীক্ষা দেওয়ার মাধ্যমে 944টি আসন তোমাদের রয়েছে। আর মানবিকের যারা, তোমাদের তো এখানে 1707টি আসন কিন্তু তোমাদের রয়েছে। বুঝতে পেরেছো? আশা করছি এটা ক্লিয়ার হয়েছে। এরপরে আসো, এখন তোমার সবচাইতে কমন যে বিষয়টা, তুমি তো ভাবছো স্যার তাহলে তো কমার্সে তো আমরা জানি অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স অথবা মার্কেটিং, বাংলা ইংলিশ, এখান থেকে প্রশ্ন আসে। বি ইউনিটে হচ্ছে বাংলা ইংলিশ থেকে, বাংলা ইংলিশ আর জিকে, এখান থেকে প্রশ্ন আসে। তাহলে তো দেখা যাচ্ছে আমি কমার্সের বাংলা ইংলিশ পড়ার মাধ্যমে আমি তো মানবিকের তথা বি ইউনিটে বাংলা ইংলিশটাও তো আমার হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু না মনু, বিষয়টা কিন্তু এমন নয়। কারণ হচ্ছে সি ইউনিটের ইংলিশ এবং বাংলা এবং বি ইউনিটের ইংলিশ এবং বাংলা দুইটার মধ্যে বেশ কিছু তফাৎ কিন্তু রয়েছে। সেই তফাৎটুকুই আজকে আমি তোমাদের সামনে দেখানোর চেষ্টা করব। মনোযোগ দিয়ে একটু দেখার চেষ্টা করো যে সি এন্ড বি ইউনিটের বাংলা এবং ইংলিশের প্রশ্ন কেমন হয়। হ্যাঁ, একটু আমি তোমাদেরকে যদি দেখাই, দেখো তোমার বাংলার ক্ষেত্রে যে এমসিকিউ যেটা রয়েছে, এমসিকিউ এর ক্ষেত্রে
তেমন তফাৎ নেই বললেই চলে। যে 7টি গদ্য, 7টি পদ্য, উপন্যাস, নাটক, ব্যাকরণ, মুখস্থকরণ যা আছে, সি ইউনিটেও এই সমস্ত জায়গা থেকে প্রশ্ন আসে, বি ইউনিটেও এই সমস্ত জায়গা থেকেই প্রশ্ন আসে। তবে একটু ভিন্নতা হচ্ছে, সেটা হচ্ছে তোমার ধরো কিছু কিছু গ্রামার যেটা সি ইউনিটে একটু বেশি গুরুত্ব থাকে, বি ইউনিটে একটু গুরুত্ব কম, বা বি ইউনিটে গুরুত্ব বেশি, সি ইউনিটে একটু কম, এরকমটা হতে পারে। তবে পড়ার ক্ষেত্রে ঘুরে ফিরে প্রায় এটাই, এটা এত বেশি তফাৎ এখানে থাকে না। তবে সবচেয়ে বেশি তফাৎ যে জায়গাটিতে থাকে সেটা যদি একটু খেয়াল করো, এটা হচ্ছে দেখো এই যে রিটেনের যে জায়গাটা রয়েছে, এখানে সবচাইতে বেশি মানে পার্থক্যটা রয়েছে। দেখো সি ইউনিটে রিটেনে আসে কি ভাইয়া, একটা বঙ্গানুবাদ, যেখানে মাত্র 4টি নম্বর রয়েছে, অশুদ্ধ থেকে শুদ্ধ মাত্র 4টি নম্বর রয়েছে, সব মিলে হচ্ছে মাত্র 8 নম্বর হচ্ছে বাংলা রিটেনের ক্ষেত্রে। কিন্তু বি ইউনিটের রিটেনে কি কি আসে তুমি জানো? একটু খেয়াল করে দেখো, এখানে অনুধাবনমূলক সৃজনশীল প্রশ্ন একটা কমন আসেই প্রতি বছর। এরপরে মূল ভাব, গদ্য পদ্য, হ্যাঁ, এগুলার মূল ভাব লেখা আসতে পারে, ব্যাখ্যা আসতে পারে, কবি অথবা লেখক পরিচিতি আসতে পারে, মিলকরণ আসতে পারে, সারাংশ সারমর্ম খুবই কমন একটা বিষয়, এটাও আসতে পারে, বানান রিলেটেড বিষয় আসতে পারে, অনুচ্ছেদ রিলেটেড বিষয় আসতে পারে, ব্যাকরণ সম্পর্কিত যে প্রশ্নাবলী আছে যেমন অশুদ্ধ থেকে শুদ্ধ, অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ, বানান রিলেটেড যে বিষয়গুলা, এগুলি থেকে প্রশ্ন কিন্তু আসবে। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো ভাইয়া, বি ইউনিটের বাংলা রিটেন আর সি ইউনিটের বাংলা রিটেন কি দেখছো, আকাশ এবং পাতালের মধ্যে যেমনটা তফাৎ রয়েছে, এই জায়গাটি দেখবে সেম এমনটা তফাৎ রয়েছে। তাহলে তুমি কিভাবে সি ইউনিটের বাংলা প্রিপারেশন নিয়ে বি ইউনিটের বাংলার প্রিপারেশনে তুমি অংশগ্রহণ করবে কিভাবে? তার মানে এক্সট্রা তোমাকে এখানে কিন্তু একটু সময় দিতেই হবে। আশা করছি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। এরপরে আসো ইংলিশে। ইংলিশের ক্ষেত্রে একটু মনোযোগ দিয়ে দেখো, যে এমসিকিউতে তোমাকে যদি একটু দেখাই ভাইয়া, এমসিকিউতে দেখো সি ইউনিটের ফার্স্ট পেপারটা তেমন প্রশ্ন আসে না বললেই চলে। একটা দুইটা কোনো বছর দেখা গিয়েছে মেমোরাইজিং তথা ভোকাবুলারি পার্ট থেকে একটা অথবা দুইটা কোশ্চেন কোনো বছর আসতে দেখা যায়। নরমালি আমরা টিচারেরা সি ইউনিটের জন্য ইংলিশ ফার্স্ট পেপারটা সাধারণত তেমনটা ধরি না বললেই চলে, ধরলেও একটা বা দুইটা ক্লাসে জাস্ট হালকার পর ঝাপসা দিয়ে একটু বুঝিয়ে দিই, বুঝতে পেরেছেন? কিন্তু ভাইয়া বি ইউনিটে ফার্স্ট পেপারটাই হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। গত বছর 5টি কোশ্চেন আসছে এই তোমার ইংলিশ ফার্স্ট পেপার থেকে। তার মানে ফার্স্ট পেপারের ক্ষেত্রে যদি বলি, বি ইউনিটে একদম ফরজে আইন, এটা লাগবে এটা। আর সি ইউনিটে তেমনটা লাগে না বললেই চলে। তাহলে দেখো পার্থক্য আছে নাকি নাই তুমি নিজেই বিবেচনা করে দেখো। এরপর আসো তোমার রিটেনের জায়গাটাতে তুমি একটু খেয়াল করে দেখো, রিটেনে কি আসছে একটু মনোযোগ দিয়ে দেখো ভাইয়া। সি ইউনিট রিটেনে ট্রান্সলেশন মাত্র 4 নাম্বার, ইনকারেক্ট থেকে কারেক্ট মাত্র 4 নাম্বার, 4 কত মাত্র 8 নম্বর এখানে। আর তুমি কি জানো বি ইউনিটের রিটেনে কি কি প্রশ্ন আসে? খেয়াল করে দেখো, একটা প্যারাগ্রাফ মাস্ট বি আসেই, সেন্টেন্স মেকিং আসতে পারে, এক্সপ্লানেশন আসতে পারে, ট্রান্সলেশন আসতে পারে, উইথ ক্লু আসতে পারে, উইদাউট ক্লু আসতে পারে, পাংচুয়েশন আসতে পারে, কম্প্রিহেনশন তথা একটা প্যাসেজ দিয়ে, যদি এ পর্যন্ত আসে না তবে সিলেবাসে আসতেও পারে না, আসার সম্ভাবনাটাই বেশি। আর চেঞ্জিং সেন্টেন্স যদি এটাও আসে না তবে আসার সম্ভাবনা আছে, সিলেবাস হচ্ছে এটা। এখন তুমি খেয়াল করে দেখো তো ভাইয়া, তোমার সি ইউনিটের রিটেন হ্যাঁ আর বি ইউনিটের রিটেন কি এক কিন্তু না। তথা এটা বুঝাতে চাচ্ছি তুমি সি ইউনিটের প্রিপারেশন দিয়ে বি ইউনিটের ইংলিশ কভার করতে পারবা না, এক্সট্রা তোমাকে পড়তে হবে যদি সত্যিকার অর্থে পরীক্ষা তুমি দিতেই চাও, বুঝতে পেরেছো? এরপরে তোমরা জানো যে জিকের বিষয়গুলি রয়েছে, জিকে তোমার বি ইউনিটে 100% থাকবেই, তাই না? সেখানে কি বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, মৌলিক বিষয়াবলী এবং সাম্প্রতিক বিষয়াবলী, এই 4টা ক্যাটাগরিতে কোশ্চেন নরমালি হয়ে থাকে। এটার উপরে মোটামুটি একটা সিলেবাস ইউনিভার্সিটি দিয়েছে যে কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চেনগুলি আসবে। এখন আমি তোমার উদ্দেশ্যে বলতে চাচ্ছি ভাইয়া, তুমি যদি সি ইউনিটের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার জন্য বেস্ট অপশন হচ্ছে তুমি সি কেই প্রায়োরিটি দাও, সি কেই তুমি সবচাইতে বেশি প্রাধান্য দাও। কারণ হচ্ছে সি ইউনিট তোমার জন্য নির্দিষ্ট, এখানে তোমার আসন বেশি রয়েছে, ভালো করলে এখানেই ভালো করতে পারবা, বুঝতে পেরেছো? আরেকটা হচ্ছে তুমি ভাইয়া যদি সির পাশাপাশি বি ইউনিটের প্রিপারেশনের ক্ষেত্রেও যে বেশ কিছু ভিন্নতা রয়েছে সেগুলাকে একদম চোখে আঙুল দিয়ে ধরে আমি কিন্তু তোমাকে দেখিয়ে দিলাম। সুতরাং তুমি যদি সি ইউনিটের প্রিপারেশনের পাশাপাশি বি ইউনিটের প্রিপারেশনটাও যদি নিয়ে রাখতে পারো, সেই ক্যাপাবিলিটি যদি তোমার মধ্যে থাকে,
তুমি নিতে পারো, তবে এটাও মাথায় রাখতে হবে তুমি দুইটা প্রিপারেশন নিতে গিয়ে একুল হারাবা আবার ওকুলও হারাবা, এমনটা যেন আবার না হয়। সুতরাং ভেবে চিন্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করো। আমার পক্ষ থেকে পার্সোনালি পরামর্শ হচ্ছে, যদি তুমি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হও, অনেক ভালো স্টুডেন্ট হও, তাহলে তুমি সি ইউনিটের প্রিপারেশনটা আগে ভালো করে নাও, সাথে সাথে বি অপশন হিসেবে রাখতে পারো। মিডিয়াম এবং লো স্টুডেন্ট তোমরা যারা আছো তাদের জন্য ভাইয়া সি ইউনিট ওয়ালারা সি ইউনিটের প্রিপারেশনটা নেওয়াটাই ভালো, আর বি ইউনিট ওয়ালারা বি ইউনিটের প্রিপারেশন নেওয়াটাই ভালো। তবে পরীক্ষায় অংশগ্রহণ করিও মোটামুটি যদি কপালে লাইগা যায়, যেহেতু এমসিকিউর কিছু ব্যাপার স্যাপার আছে, রিটেনও একটু একটু তো আছে। এই জন্য আশা করছি তুমি বুঝতে পেরেছো তোমার সক্ষমতা অনুযায়ী তুমি কোন ইউনিটে পরীক্ষা দিবা। তুমি কি একটাতে দেওয়ার অ্যাবিলিটি রাখো নাকি দুইটাতে দেওয়ার অ্যাবিলিটি রাখো, কোনটা কি রাখো? আশা করছি আমার আজকের এই আলোচনার মাধ্যমে তুমি টোটাল ক্লিয়ার হয়ে গিয়েছো, তাই না? এরপরেও যদি ক্লিয়ার না হয়ে থাকো তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দাও কোন জায়গাটাতে তোমার ঝামেলা রয়েছে, আমি সেটা তোমাকে ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। এরপর যদি কমেন্ট সেকশনেও যদি না পারো, আমাদের পেজে তুমি নক করো, সরাসরি আমার সাথে তুমি কথা বলো, আমি তোমাকে আরো বিস্তারিত বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। এবং তোমাদেরকে আরেকটু জানিয়ে রাখি, এই রিলেটেড ভার্সিটি, কোন ভার্সিটিতে কত পয়েন্ট লাগে, কোন ইউনিটে কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসে, এই রিলেটেড যত কিছু তোমার জানার দরকার, জাস্ট তুমি এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দাও, পরবর্তীতে আমি তোমার চাহিদা অনুযায়ী ভিডিও বানিয়ে দিব ইনশাআল্লাহ। আজকে এখানে শেষ করছি, ভালো থেকো, দোয়া করিও, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।